হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা ভ্লগ শেয়ার করছি। সকাল থেকে এই ভ্লগটাকে স্টার্ট করেছি, আর ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো ভ্লগটা বেশ কয়েকদিন আগের পুরনো, আর ওয়েদারটাও বৃষ্টি ঝরা একটা ওয়েদার। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, যেটার খুবই প্রয়োজন ছিল, যে হারে গরম পড়েছে। তবে আজকে আমি যখন ভয়েস ওভার করছি, এখন তো বীভৎস রকম আবারও গরম পড়ে গেছে। এই ওয়েদারটাকে খুব মিস করছি, কেন কি এত গরম যে কি বলবো, শরৎকাল না গ্রীষ্মকাল কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, চলো আজকে দিনটাকে শুরু করি। আর বেশ কয়েকদিন ধরেই তোমরা বলছিলে কমেন্টে, আমার কমিউনিটি পোস্টে কমেন্ট করছো অনেকেই, যে আমি কেন ভ্লগ আপলোড করছি না বা আমার ভিডিওগুলো দেখা যাচ্ছে না। সেই কারণে আমিও একটুখানি সমস্যায় পড়ে আছি বলতে পারো। তো যাই হোক, আমি সেগুলো সমস্ত কিছুই মেটানোর চেষ্টা করছি। কী কারণে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না যদিও। তো চলো, আজকে সকালবেলা মেয়ের আবদার হয়েছে যে একটুখানি রোল খাবে, আর বাড়িতে চিকেন রয়েছে, তো সেই কারণে এখন একটুখানি চিকেন রোল বানাচ্ছি। তো নিজের মতো করেই বানাচ্ছি, যার জন্য আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না। মানে যেমন তেমন করে বানিয়েছিলাম, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তো বুঝতে পারিনি যে ফার্স্ট টাইম এরকমভাবে বানালাম ভালো হবে। তো যদি আগে জানতাম অবশ্যই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতাম। আর তো চলো, যাই হোক, নেক্সট দিন অবশ্যই শেয়ার করব। আর আপাতত ঝটপট করে এখন রোলটা বানিয়ে ফেলি। আর জানো তো, বৃষ্টি কয়েকদিন হয়েছে ঠিক কথায়, তারপরেতে আবার রোদ্দুর করার পরতে আমি বেশ কিছু কাজকর্ম বাড়ির করে নিয়েছি, যেগুলো আমরা জেনারেলি করে থাকি দুর্গাপূজার আগে, ডিপ ক্লিনিং। তো সেই সমস্ত কিছু করে নিয়েছি, যেমন পর্দা কাচা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু এই বছর আর আমি সেগুলো করে উঠতে পারলাম না। তবে নেক্সট টাইম যখন করব অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে কি, আমার না ওয়াইফাই একটুখানি প্রবলেম হয়েছিল, যার কারণে মোবাইলের নেট দিয়ে আমি ভিডিও আপলোড করে উঠতে পারছিলাম না। তো না হলে চেষ্টা করতাম যে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা। তো মোটামুটি কিছু কিছু ক্লিপ এখনও ফোনে রয়ে গেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, আমি আজকে এখন ফ্যানটাকে পরিষ্কার করে নেব, কেন কি আজকে বিছানার চাদরটা বেশ অনেকটাই নোংরা নোংরা ফিল হচ্ছে। তো সেই কারণেই ভাবলাম যে উঠিয়ে চেঞ্জ করব। তো সেই কারণে ভাবলাম যে ফ্যানটা আজকেই পরিষ্কার করে নেওয়া যাক। তবে আজকে আর কাচা হবে না গো, কেন কি আজকে যদি কাচতে যাই তাহলে বৃষ্টির মধ্যে শুকোতে পারবো না। তো আজকে জাস্ট আমি খুলে রেখে দেবো সমস্ত কিছু, যেদিনকে রোদ্দুর হবে সেদিনকেই কেচে নেব। তবে বালিশের কাভারগুলো ছোট ছোট ব্যাপার আছে, তো ওগুলোকে কেচে আজকেই শুকিয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখতেই পাচ্ছ পুরো বিছানার মধ্যে নোংরা পড়েছে। যদিও আমি না আগে যেটা করতাম, পুরনো বালিশের কাভার দিয়ে ফ্যানের ব্লেডগুলো পরিষ্কার করতাম, এতে করে বিছানাটা নোংরা কম হতো। তবে এখন আমার কাছে না পুরনো বিছানার বালিশের কাভারগুলো নেই, তো সেই কারণেই আমার একটুখানি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আবারও নতুন যখন বালিশের কাভার কিনবো, তখন এই পুরনো যেগুলো হয়ে যাবে সেগুলো দিয়ে আবার কাজে লাগাবো। আর আপাতত এরকমভাবেই কাজটা করে নিচ্ছি। আর আজকে জানো তো, এই যে খাটের সমস্ত কিছু ভালো মতো করে ডিপ ক্লিন করেছি। এমনকি আমি যে বক্স খাট, যেহেতু স্টোরেজটাও ওপেন করে পুরো একেবারে নিচের দিক দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম। তবে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি সেগুলো আর কিভাবে পরিষ্কার করেছি বা অর্গানাইজ করে রেখেছি সেগুলো আর শেয়ার করা হলো না। তো সত্যি অনেক খারাপ লাগছে আমার। না খুব ভালো মতো একটা প্ল্যান করা ছিল যে তোমাদের সাথে সমস্ত কিছু কিভাবে আমি পরিষ্কার করি পূজার সময়, তো সেটা শেয়ার করব। তো সেগুলো আর হলো না। তো চলো, নেক্সট টাইম অবশ্যই করব। আর এর মধ্যে আমি আমার সমস্ত জামা কাপড় যেগুলো রোদ্দুরে দেওয়ার ছিল, এই দুদিন ধরে খুব রোদ্দুর হয়েছে, তো সেই সব রোদ্দুরেও দিয়ে নিয়েছি। তো কত কিছুই মিস হয়ে গেল, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম। আর আলমারিটাও খুব ভালো মতো করে অর্গানাইজ করেছি, অবশ্যই আমার নিজের সুবিধা অনুযায়ী। আর এই তো মোটামুটি আমার সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। আজকে বেশ ভালো লাগছে কাজকর্ম করতে, কেন কি বৃষ্টির ওয়েদার, তো ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর এই ঠান্ডা ওয়েদার আমার খুব ভালো লাগে। আমার একটা টাইম ছিল শরৎকাল প্রচণ্ড ভালো লাগতো, আর আজকাল না শরৎকালের সেই ফিলটাই পাই না, যার কারণে আমার ভালো লাগাটা শীতকালে শিফট করে গেছে, এই আর কি। তো চলো, আর আমার বাড়ির সমস্ত কাজকর্ম, মানে এমনকি দেওয়ালগুলো পর্যন্ত আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। শুধুমাত্র মেয়ের যে এই পুতুল টুতুলগুলো রয়েছে বিছানার উপরে দেখতে পাচ্ছ, ওগুলোই কাচতে বাকি আছে, ওগুলোই কেচে নেব পরের দিন। আর এই তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে, মাছের ঝোল। আর এদিকে একটুখানি পাঁপড়ের তরকারি করেছে মা, এটা দিয়েছে।
তো এই দিয়েই আজকে দুপুরের মামের খাওয়াটা হয়ে যাবে। আর তার সাথে আমি একটুখানি সমস্ত যেসব সবজি ছিল সেই দিয়ে একটা পকোড়া টাইপের বানিয়ে নিচ্ছি, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। পরে জানো তো এই সবজির সাথে আমার বাড়িতে কিছু চিংড়ি মাছ ছিল, সেগুলোকেও অ্যাড করেছিলাম, বেশ খেতে ভালো লাগছিল গরম গরম। তো খুব ভালো করে আজকে ঠান্ডার ওয়েদারে পকোড়া খাওয়া হয়েছে। আর জানো তো বেশ কিছুটা ব্যাটার বেড়েছিল পকোড়ার, তো সেগুলো আবার সন্ধ্যেবেলা হাজব্যান্ড আসার পরেতে বানিয়েছিলাম। তো চা দিয়ে খাওয়া হলো, বেশ ভালো লাগছিল, ও খেয়ে বেশ প্রশংসাই করলো। আর এই তো এখন দেখতেই পাচ্ছ এইসব করেছি। আর দুপুরবেলা বসেছিলাম, আজকে না একটু শুতে ইচ্ছে হচ্ছিল না, যেহেতু বৃষ্টি দেখছিলাম। তারপর তো ভাবলাম কি করি। বেশ কয়েকদিন ধরেই একটা জিন্স পরেছিল আমার কাছে, তো সেটা নিয়েই কিছু করব ভাবছিলাম, কেন কি ওটা না একটুখানি নোংরা হয়ে গেছে, আমি কোনো দিনই পরিনি এটা। তো তাও মানে পরে থেকে একটু কেমন হয়ে গেছে, আর ইচ্ছেও হচ্ছিল না এরকমভাবে পরতে, তাই ভাবলাম এর মধ্যে কিছু কাজকর্ম করা যাক। তো সেই কারণেই দেখলাম যে বাড়িতে কিছু আমার কাছে সুতো রয়েছে, আর সেটা দিয়েই এগুলো বানিয়ে ফেলেছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। এই সমস্ত সেলাই করার ব্যাপারগুলো না আমার কাছে খুব শখের জিনিস, আজকাল না করে ভুলতে বসেছি প্রায়। তাই দুদিন আগেই বের করেছিলাম এটার মধ্যে কিছু করব, আঁকাবুকি করে রেখে দিয়েছিলাম। আর আজকে বৃষ্টি পড়ার কারণে বসে দুপুরবেলা কমপ্লিট করে ফেলেছি। আর এই তো সন্ধ্যেবেলা চাটা খেয়ে এখন আমি আর হাজব্যান্ড এসেছি একটুখানি গ্রসারি শপিং করতে। কিছু জিনিস এমার্জেন্সি হয়ে পড়েছিল, যার কারণে বৃষ্টির মধ্যেই দুজনে বেরিয়েছি। আর এই তো টুকিটাকি দরকারি জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরে যাব। আর রাত্রিরে বানিয়েছিলাম খিচুড়ি, বাড়িতে বিশেষ কিছুই ছিল না, একটুখানি পালং শাক আর কুমড়ো আলু এই সমস্ত কিছুই ছিল, এগুলো দিয়েই বানিয়ে ফেললাম, কেন কি হাজব্যান্ডের খুবই ইচ্ছে হচ্ছিল খিচুড়ি খেতে। আর সাথে মাছ ভাজা আর বেগুন ভাজা বানিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।